হ্যালো, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো এবং খুশিতে আছো। তো প্রথম কোশ্চেনটা হচ্ছে কি, এখানে 25 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় প্লাটিনাম স্ল্যাশ H2 গ্যাসটার 1 অ্যাটমসফিয়ার এবং আংশিক চাপ হচ্ছে 1 অ্যাটমসফিয়ার এবং H2SO4 দ্রবণের তড়িৎবিশিষ্ট দ্রবণে রয়েছে। বলা হচ্ছে অর্ধকোষের বিজারণ বিভব যদি -0.3 ভোল্ট হয়, তাহলে ওই অর্ধকোষে H2SO4 পিএইচ কত, এই অঙ্কটা তোমাকে বার করতে হবে। তো তোমাদের একটু জিনিসটা আমি আগে একটু রিক্যাপ করিয়ে নিই। এটা একটা তোমার হাইড্রোজেন ইলেকট্রোড। সেই হাইড্রোজেন ইলেকট্রোডে কী করা হয়েছে, 1 অ্যাটমসফিয়ারে এখানে আমি কী হচ্ছে হাইড্রোজেন গ্যাস চালনা করেছি। এটা একটা কাঁচের চেম্বার রয়েছে, এর মধ্যে একটা প্লাটিনাম অয়েল লাগানো হয়েছে। এটা একটা প্লাটিনাম ব্ল্যাকের একটা একটা পাত রয়েছে। ওকে, আর এর মধ্যে HCl বা H2SO4 সলিউশন রয়েছে, যেটা ধরো যদি HCl রাখো HCl, বা যদি H2SO4 রাখো H2SO4। যদি তোমার অঙ্কের হিসাবে আমি H2SO4ই করছি, ঠিক আছে। তাহলে কী হবে, দুটো H প্লাস আয়ন থাকবে প্লাস SO4 2- এই সলিউশনের মধ্যে থাকবে। যদি এর মধ্যে এই পিওর হাইড্রোজেন গ্যাস চালনা করা হয়, ওই পিওর হাইড্রোজেন গ্যাস কী করবে, এই প্লাটিনাম ব্ল্যাকের যে পাতটা রয়েছে সেখানে গিয়ে কী করবে, অধিশোষিত হয়ে যাবে, মানে ওর মধ্যে জমা হতে থাকবে, উপরে জমা হতে থাকবে। এই H2টা কী করবে, অ্যানোডে একটা বিক্রিয়া ঘটাবে। যখন H প্লাসের সংস্পর্শে আসবে, অ্যানোডে কী বিক্রিয়া হবে, এই H2 থেকে ইলেকট্রন বেরিয়ে গিয়ে 2H প্লাস প্লাস দুটো ইলেকট্রন বার করবে। এবং ক্যাথোডে কী বিক্রিয়া হবে, ক্যাথোডে বিক্রিয়া হবে কি, ক্যাথোডে অলরেডি এখানে H প্লাস ছিল, H প্লাসের সঙ্গে কী হবে, ইলেকট্রন যুক্ত হবে, দুটো নিলে কী হবে, এখানে H2 হয়ে গ্যাস আকারে বেরিয়ে যাবে। ক্যাথোডের বিক্রিয়া এটা হবে। তো অ্যানোডের ক্ষেত্রে আমাদের কী হবে, সেল রিপ্রেজেন্টেশন হচ্ছে H2 থেকে 2H প্লাস দুটো ইলেকট্রন। তাহলে রিপ্রেজেন্টেশনটা কীরকমভাবে হয়, রিপ্রেজেন্টেশন হয় প্লাটিনাম H2 স্ল্যাশ H প্লাস, এটা অ্যাকুয়াসে রয়েছে, এবং এর P1 হচ্ছে কত, 1 অ্যাটমসফিয়ার। H প্লাসটা আমরা জানি না, তো সেল রিপ্রেজেন্টেশন আমরা যখন করি E0 সমান করি E0 H2 বাই H প্লাস প্লাটিনাম, এটা সমান আমরা জানি 0.0 ভোল্ট। ঠিক সেরকমভাবে ক্যাথোডেরও আমরা করব কীভাবে, ক্যাথোডটা আমরা করি H প্লাস অ্যাকুয়াস, H প্লাস অ্যাকুয়াস স্ল্যাশ H2 স্ল্যাশ পিটি, প্রমাণ তড়িৎদ্বার বিভব, এটাও 0 ভোল্ট। তো এটাকে বলা হয় যখন 1 অ্যাটমসফিয়ার প্রেশার দাও, টেম্পারেচার 25 ডিগ্রি সেলসিয়াস থাকে, তখন ওই হাইড্রোজেন যে তড়িৎদ্বারটা তার বিজারণ বিভব বা জারণ বিভব এর মান সবসময় 0 ভোল্ট হয়। সেটাকে আমরা স্ট্যান্ডার্ড হাইড্রোজেন তড়িৎদ্বার বলি, এবং যার মাধ্যমে আমরা অন্য তড়িৎদ্বারগুলোর আমরা কী করি, তাদের বিজারণ বিভব বা জারণ বিভব আমরা বার করতে পারি। ওকে, তো এটা আমরা পড়বো থিওরিতে, আমরা এটা খুব ভালোভাবে পড়বো, এটা তোমাদের শুধু রিক্যাপ করানোর জন্য বলে দিলাম। এরপরে দেখো এখানে কি বলে দেওয়া হয়েছে, এটা দেওয়া আছে প্লাটিনাম স্ল্যাশ হাইড্রোজেন 1 অ্যাটমসফিয়ার H2SO4, এইটা দেওয়া আছে, এই অর্ধকোষটা দেওয়া আছে। বলা হয়েছে এর বিজারণ বিভবটা বলা আছে বিজারণ বিভব। বিজারণ বিভব হচ্ছে কি, বিজারণ বিভব, এই যে এটা বিজারণ বিভবটা আমি বসাচ্ছি E প্লাস H2 প্লাটিনাম, এটা দেওয়া আছে 0.3 ভোল্ট। বলা হচ্ছে অর্ধকোষের H2SO4 পিএইচ কত হবে। তো আমি এখন দেখো, আমি বিজারণ বিভবের বিক্রিয়াটা অলরেডি আগে লিখেছি, ক্যাথোডে বিজারণ ঘটে, তারপর আমি লিখছি H প্লাসের সঙ্গে ইলেকট্রন যুক্ত হয়ে কী করবে, H2 তৈরি করবে। তাহলে দুটো ইলেকট্রন, ওকে, হাফ H2 তৈরি করবে। ওকে, এটা গ্যাস হবে, এগুলো সব অ্যাকুয়াস থাকছে। ওকে, তো নার্সের ইকুয়েশনটা আমরা কি জানি, নার্সের ইকুয়েশন সমান কি, ই সেল মানে হচ্ছে এটা হবে H প্লাস বাই হাফ H2 সমান কি E0 তার বিজারণ বিভব, এই সেলটার বিজারণ বিভব, এটা এতদূর পর্যন্ত ভুলে যাও। এখন এই সেলটার বিজারণ বিভবকে কী হবে, E0 বসানো হবে। আর এটা হচ্ছে অর্ধ সেল, H প্লাস এর বিজারণ বিভবের কোশ্চেন অলরেডি লিখেছি H প্লাস স্ল্যাশ হাফ H2, দেখো H প্লাস হাফ H2 লিখেছি, সমান সমান কি E0 H প্লাস স্ল্যাশ হাফ H2 পিটি মাইনাস 0.059 বাই N
লগ, এরপরে বলো উপরে কী থাকে, বিক্রিয়াজাত পদার্থ থাকে। এখানে দেখো বিক্রিয়াজাত পদার্থ কে, হাফ H2, দেখতে পেয়েছো? এটা কি তার বসবে, তার আংশিক চাপ বসবে, বাই কি হবে, H প্লাসের হোল স্কোয়ার হবে, সরি এটা H2, দুটো দুটো হাফ হবে না, দুটো হবে, ঠিক আছে। তো এখানে বসলো। এরপর আমরা জানি যে এর হাইড্রোজেন তড়িৎদ্বারের বিজারণ বিভব কী হয়, প্রমাণ বিভাজন বিভব 0 হয়, -0.059। কটা ইলেকট্রন এখানে টেক পার্ট করেছে, এখানে টেক পার্ট করেছে দুটো ইলেকট্রন। তাহলে লগ এর অ্যাটমসফিয়ার কত, 1 অ্যাটমসফিয়ারের মান দেওয়া আছে অলরেডি, 1 অ্যাটমসফিয়ার বাই H প্লাসের হোল স্কোয়ার। আমি এই মানটাকে উপরের দিকে তুলছি, তাহলে কি হবে, -0.059/2 লগ H প্লাসের -2 সমান ই, এটা 0 নয়, হাফ H2 পিটি। তো এটার মানটা দেওয়া আছে কি, -0.34 মাইনাস -0.59 লগ, এটা এদিকে নিয়ে চলে এসছি, তাহলে এটা কী হবে, প্লাস এই দুইটা কেটে যাবে, তো লগ H প্লাস, ঠিক আছে। তাহলে আমি বসিয়ে দিচ্ছি লগ H প্লাস সমান কি হবে, 2 ওকে, লগ H প্লাস মাইনাস, এটা তোমার ক্যালকুলেশন করে যেটুকু আসে আমি ক্যালকুলেশন করে রেখেছি, এটা আসবে তোমার মাইনাস এই +10.169 এটা আসবে। তো আমরা জানি যে পিএইচ মানে কি, মাইনাস লগারিদম অফ H প্লাসের কনসেন্ট্রেশন। আমরা কি বললাম, যে পিএইচ মানে হচ্ছে যে লগারিদম অফ H প্লাস কনসেন্ট্রেশনের লগারিদম, নেগেটিভ লগারিদমকে বলা হয় পিএইচ। তাহলে পিএইচ সমান কত হবে, পিএইচ সমান এটার মান হবে /2, এটা যেহেতু হোল স্কোয়ার ছিল আমি এখানে কাটিনি, সরি ভুল করেছি, এই জায়গায় ধরো কাটিনি, এখানে হোল স্কোয়ার রয়েছে, সেটা বাদ দিলে 5.08 এটা চলে আসবে। তাহলে H2SO4 এর এখানে পিএইচ কত, পিএইচ হচ্ছে কত, 5.08। বুঝতে পেরেছ? এবার পরের অঙ্কটাতে চলো। পরের অঙ্কটা একটু ইন্টারেস্টিং, দেখে নাও। 298 কেলভিন উষ্ণতায় Zn/Zns/4 0.5 মোলার, যেখানে সলব্রিজ দেওয়া আছে Zns/4, এটা 0.5 মোলার এবং জিঙ্ক রয়েছে। এটা কি হবে, আমি প্রথমে সেল বিক্রিয়াটা লিখব। জিঙ্ক থেকে, এটা অ্যানোডের বিক্রিয়া, জিঙ্ক থেকে কী হবে, Zn2 প্লাস দুটো ইলেকট্রন, এই দুটো ইলেকট্রন কি করছে, এই Zn2 এর সঙ্গে দুটো লেগে, এটা হচ্ছে অ্যানোড আর এটা হচ্ছে ক্যাথোড, কী করছে, Zn এ অদক্ষেপ করছে। তাহলে কি হচ্ছে, জিঙ্ক প্লাস Zn2, এখান থেকে কী হবে, Zn2 প্লাস জিঙ্ক। বলে দেওয়া হয়েছে কি আমাকে কোষের তড়িৎচালক বলটা বার করতে হবে। তাহলে আমরা জানি কি, ই সেল সমান E0 সেল -0.059/n লগ, উপরে হচ্ছে প্রোডাক্ট থাকবে, প্রোডাক্ট হচ্ছে কি, এখানে আছে জিঙ্ক 2 জিঙ্ক বাই রিঅ্যাক্ট্যান্ট কে আছে জিঙ্ক অ্যান্ড Zn2। আমরা জানি যে পিওর Zn এর ক্ষেত্রে হয় 1, সক্রিয়তা কি ধরে নেওয়া হয় 1, ওকে। আর আমাদের এখানে দেখো, এখানে দিয়ে দেওয়া আছে Zns/4 এর মান দিয়ে দেওয়া আছে। তাহলে E0 সেল -0.059 কতগুলো ইলেকট্রন টেক পার্ট করছে, দুটো, লগ এই দুটোর মান 1 হয়ে গেছে, এই দুটোর মান 1, আমি এগুলো কেটে দিলাম, ঠিক আছে। তাহলে এখানে Zn2 এর কত কনসেন্ট্রেশন কত রয়েছে, Zn2 এর কনসেন্ট্রেশন রয়েছে 0.05 বাই এটার কনসেন্ট্রেশন কত, 0.5 মোলার। বুঝতে পেরেছ? এরপর আমি একটা জিনিস বলি, যে এখানে হঠাৎ করে E0 সেলটার উপর আমাকে মান বার করতে হবে। E0 সেলের মানটা আমরা জানি না,
তো E0 সেলটা কীভাবে বার করব আমরা? তাহলে প্রথমে আমরা কি করব, অ্যানোডের সেলটা বার করব। E0 সেল সমান কি হয়, E0 ক্যাথোড মাইনাস E0 অ্যানোড। তাদের কি হয়, বিজারণ বিভবটা লেখা হয়, এরও বিজারণ বিভবটা লেখা হয়। তো বিজারণ বিভব হতে গেলে কি হবে, E0 জিঙ্ক 2+/Zn মাইনাস E0 এরও কী হবে, এরও এটাই আসবে Zn 2+/Zn। আমরা জানি নর্মালি এটা আমরা জানি যে এর ক্যাথোডে এর বিজারণ বিভব হচ্ছে -76 ভোল্ট, কিন্তু এটা অ্যানোডের বিজারণ বিভব, তাহলে কি হবে -0.76 ভোল্ট। তাহলে কী হবে, দুটো প্লাস হয়ে গেলে এটা 0 চলে আসবে। তাহলে এই মানটা আমরা কী করব, 0 -0.059/2 লগ 0.05.5। তাহলে ই সেল সমান আসবে তোমার, ই সেল সমান আসবে এখানে 0.0295 ভোল্ট। কারণ আমরা জানি যে E0 সেল সমান হচ্ছে 0, কারণ কি এর দুটো কন্টেনারেই দুটো তড়িৎদ্বারীর মধ্যেই কি আছে, জিঙ্ক ডোবানো আছে, আর দুটোতেই ZnSO4 সলিউশন রয়েছে। এভাবে তার দিয়ে আমি আটকেছি, এখানে একটা ভোল্ট মিটার লাগানো হয়েছে, ঠিক আছে। এটা জিঙ্কের রড, এটাও জিঙ্কের রড, ঠিক আছে। বুঝতে পেরেছো যে ক্যাথোড অ্যানোড যদি বুঝতে না পারো তাহলে অবশ্যই আমার আগের ভিডিওগুলো দেখো, থিওরিতে আমি এগুলো করিয়েছি, তাহলে একদম বুঝতে হবে, ক্লিয়ার বুঝতে পেরে যাবে। এখানে